মধ্যপ্রাচ্যের রাজনৈতিক চিত্র প্রতিদিন বদলে যাচ্ছে। ইরান ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধের সংখ্যা দিন দিন বাড়ছে। ইরানে পাল্টা হামলার পরিকল্পনায় ব্যস্ত ইসরায়েল। তবে তার আগেই ইসরায়েলে আবারও আক্রমণের ছক তৈরি করছে ইরান। কড়া সতর্কতা জারি করেছে তেহরান। আর এই থ্রেট দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGCর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যে কোনো ভুল পদক্ষেপ ইসরায়েলের অস্তিত্বকে বিপন্ন করতে পারে। নতুন হামলায় ইরান ইসরায়েলের কোন কোন স্থাপনাকে টার্গেট করতে পারে? আল মায়াদিনকে দেয়া সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি বলেন, যদি দখলকারী সত্তা ভুল করে, আমরা পাওয়ার স্টেশন, শোধনাগার এবং গ্যাস ক্ষেত্রসহ তার সমস্ত শক্তির উৎসগুলোকে লক্ষ্যবস্তু করব। ফাদাভি এ সময় উল্লেখ করেছেন যে ইরান একটি বৃহৎ দেশ, যেখানে অনেক অর্থনৈতিক কেন্দ্র রয়েছে, কিন্তু ইসরায়েল মাত্র 3টি পাওয়ার স্টেশন এবং কয়েকটি শোধনাগারে সীমাবদ্ধ। ইরান মনে করে তাদের সামরিক শক্তি এবং প্রতিরক্ষা সক্ষমতা ইসরায়েলের তুলনায় অনেক বেশি। ফাদাভি দাবি করেছেন, ইরান একযুগে ইসরায়েলের সব লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা রাখে। তিনি উল্লেখ করেন, ইরানিরা অতীতে ধৈর্য দেখিয়েছে, কিন্তু যদি ইসরায়েল কোনো বেপরোয়া পদক্ষেপ নেয়, তবে তারা কঠোর এবং ধ্বংসাত্মক প্রতিক্রিয়ার মুখোমুখি হবে। ইরানের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভিও ফাদাভির বক্তব্যকে সমর্থন করেছেন। তিনি বলেছেন, আমরা উপযুক্ত সময়ে একটি সুনির্দিষ্ট এবং ধ্বংসাত্মক হামলার জন্য প্রস্তুত। এটা স্পষ্ট যে ইরান পরিস্থিতি খারাপ হলে তা মোকাবেলার জন্য প্রস্তুত রয়েছে। হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া এবং হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরাল্লাহর হত্যার পর ইরান যে প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছিল তা এখানে উল্লেখযোগ্য। IRGC ইঙ্গিত দিয়েছে, ইরান তাদের শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞ। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই বক্তব্য শুধুমাত্র এক ধরনের হুমকি নয়, বরং এটি একটি কৌশলগত সংকেত, যার মাধ্যমে তারা মধ্যপ্রাচ্যে শক্তিশালী ভূমিকা রাখতে চায়। ইরানের এই শক্তিশালী প্রতিক্রিয়া ইসরায়েলকে কতটা ভাবিয়ে তুলবে? যদি ইসরায়েল সত্যিই ইরানে হামলার মতো কোনো ভুল করে, তবে তার পরিণতি কি হতে পারে? এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করতে পারে, যেখানে ইরান এবং ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধের আশঙ্কা প্রবল। এই সংঘাতের আকার কেমন হতে পারে, সেটি সময়ের উপর নির্ভর করছে।